ছেলেটার নাম সত্যু ওরফে রাম। তোমরা এখন যাকে দেখছো সে সবেমাত্র লন্ডন থেকে ফিরছে। আর উনি হলেও রামের ছোটবেলার বন্ধু। রাম সবেমাত্র লন্ডন থেকে ফিরছে এটা শুনেই তাকে নিতে আসলো এয়ারপোর্টে এবং তারপরে বলল যে তুই কতটা বদলে গেছিস ভাই। তারপরে তারা সোজা চলে গেল একটা বড় কোম্পানিতে এবং কারোর কোনো পারমিশন ছাড়াই চেয়ারে বসে পড়ল। তখন তার সামনে থাকা লোকটি জিজ্ঞাসা করলো যে কে আপনি ভাই? কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে আসলেন এখানে কারোর পারমিশন ছাড়াই। কে আপনাকে ঢুকতে দিল ভিতরে? আপনি কি কারোর পারমিশন নিয়ে এসেছেন? তখন রাম চুপ করেই থাকলো এবং উত্তরে তার বন্ধু জবাব দিল যে ও আর কেউ নয়, নান আদার দেন পিআর গ্রুপ অফ কোম্পানির পরবর্তী সিইও। তখন সে চমকে উঠল এবং বলল যে আরে স্যার, আপনি এখানে? আপনি আগে বলবেন তো যে আপনি পিআর গ্রুপ অফ কোম্পানির পরবর্তী সিইও হতে চলেছেন। আপনার আসতে কোনো অসুবিধা হলো না তো? আর যদি আপনি একবার জানিয়ে দিতেন তাহলে আমি নিজেই চলে আসতাম আপনার কাছে। তারপরে রাম বলল যে আপনি 1 ঘন্টার মধ্যে আপনার চাকরি থেকে রিজাইন করছেন। সমস্ত ফর্মালিটি যেন এখনই হয় এটাই বলল। এবং তারপরে সে বলল যে তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো? আমি তোমার ভয় পাই না। 20 বছর ধরে আমি এই কোম্পানিতে কাজ করছি। আমাকে কেউ এখান থেকে বের করতে পারবে না। তাহলে আমি এই কোম্পানির সমস্ত কিছু ডিটেলস অন্য কারোর কাছে তুলে দেব। তখন রাম তার বিরুদ্ধে কয়েকটি চার্জশিট এবং ইন্ডিয়ান কয়েকটি অ্যাক্ট তাকে দেখিয়ে দিল এবং বলল যে এটাই যথেষ্ট হবে আপনাকে জেলে দেওয়ার জন্য। তারপরে রাম যাওয়ার আগে তার সমস্ত অফিস জ্বালিয়ে দিল এবং তার সাথে সাথেই সেই লোকটাকেও। এই মুভিটা এখান থেকেই শুরু হয়। তারপর সে অনেকদিন পর লন্ডন থেকে ফিরে সোজা বাড়িতে আসলো এবং তার মা এবং বাবাকে জড়িয়ে ধরল। এরপরে রামের কম্পিটিটর চলে আসে, অর্থাৎ রাম যাতে সিইও না হতে পারে তার জন্য আরও একজন চলে আসে। সে কিনা তার নিজের জ্যাঠার ছেলে। রামের বাবা তার ছেলেকে অনেক কিছু বলল এবং বলল যে একটা সিইও হওয়া এতটা সহজ নয়। তাছাড়া আরও বলল যে আর যদি তুমি এই পদটা পেয়ে যাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে গিয়ে তুমি একটা ভালো সিইও হতে পারবে, এই কোম্পানির জন্য অনেক কিছু করতে পারবে। তাছাড়া আরও বলল যে এই কোম্পানিটা দাঁড় করিয়েছে আমার দাদা এবং বর্তমানে সে আর নেই, অনেক দিন হয়ে গেল। এদিকে দেখা গেল যে কোম্পানিতে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। এখানে এই কোম্পানির পরবর্তী সিইও কে হবে সেই নিয়ে আলোচনা চলছে এবং তাই এই মিটিংটা ডাকা হয়েছে। তারপরে গল্পে আসলো নতুন একটা টুইস্ট, নায়িকার আগমন। একটা অচেনা গ্রাম এবং সেখানে সে তার বাবার ফুলের ব্যবসা দেখাশোনা করে। নিজের জমিতে ফুল চাষ করে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে সে সংসার চালায়। ফুল চাষ করলেও কি হবে, নিজেই যে একটা ফুল সেটা সে নিজেই জানে না। এই মুভিটার পরবর্তী পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী এই মুভিটার নতুন কি গল্প হতে চলেছে সেটা যদি জানতে চাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী পার্ট আসবে পরের ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে টাচ করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।